বাঙালি ভর্তা পছন্দ করে না এটা বলা কিন্তু খুব মুশকিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শুটকি ভর্তা শেয়ার করতে চলে আসলাম। ভর্তা করছি কাচকি মাছের শুটকি, একটু ভিন্নভাবে। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। চলুন রেসিপিতে চলে যাই। চুলায় প্যান বসিয়ে নিয়েছি, মাঝারি সাইজের দুটি পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি আস্ত একটি রসুনকে চিকন করে কেটে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ, লাল সবুজ দুটো ব্যবহার করেছি। এবার আগে থেকে ধুয়ে রাখা কাচকি মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 50 গ্রামের মতো কাচকি মাছ নিয়েছি। 8-10 বারের মতো পানি চেঞ্জ করে করে আমি সম্পূর্ণ কাচকি মাছের শুটকিটাকে ধুয়েছি। এবার 1 মগ পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটাকে একদম হাই হিট করে দেব। বলক ওঠার পর আমি চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন সম্পূর্ণ পেঁয়াজ মরিচ শুটকি সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢাকনা তুলে ঢাকনা খুলে বারবার নাড়িয়ে চাড়িয়ে শুটকিটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন পানিটা টেনে যাচ্ছে এবং সেই সাথে পেঁয়াজ মরিচ রসুন শুটকিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ পানি টেনে নেওয়ার পর আমি নামিয়ে নেব। এবার সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তারপর আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, শিলপাটায় বাটতে পারেন কিংবা চপারের সাহায্যে চপ করে নিতে পারেন। আমি চপারের সাহায্যে চপ করে নিয়েছি। এই তো চপ করা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, কম হলে পরবর্তীতে আবার দিব। সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো সরিষার তেল। হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন লবণ এবং তেলটা ভালোভাবে শুটকির সাথে মিক্সড হয়ে যায়। এই তো তৈরি করা হয়ে গেল আমার কাচকি মাছের শুটকি ভর্তা। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এমনভাবে সিদ্ধ করে কাচকি মাছের শুটকি ভর্তা খেয়ে থাকেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।